চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচারের দাবি ও ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবির। এতে সংগঠনটির সহস্রাধিক নেতাকর্মী সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জমিয়তে তলাবায়ে আরাবিয়া, ইসলামী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরাও অংশ নেন। বুধবার বিকেল ৩টায় ক্যাম্পাসের জিয়া মোড় থেকে মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রধান ফটক হয়ে ক্যাম্পাস পার্শ্ববর্তী শেখপাড়া বাজার ঘুরে আবারও প্রধান ফটকের সামনে এসে মিলিত হয় মিছিলটি। জাতীয় সংহতি সপ্তাহ উপলক্ষে ফ্যাসিবাদ বিরোধী সকল ছাত্র সংগঠনের অংশগ্রহণে এ কর্মসূচি পালন করেন তারা। সমাবেশে শাখা ছাত্র শিবিরের সেক্রেটারি মাহমুদুল হাসানের সঞ্চালনায় সংগঠনটির সভাপতি আবু মুসা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইবির সমন্বয়ক SM সুইট, ইসলামী ছাত্র আন্দোলনের সেক্রেটারি ইসমাইল হোসেনের রাহাত ও জমিয়তে তলাবায়ে আরাবিয়ার সেক্রেটারি সাজ্জাতুল্লাহ শেখ সহ আরও অনেকে বক্তব্য রাখেন। এই স্বৈরাচারী খুনি হাসিনাকে আমরা পতিত করেছি ঠিকই, কিন্তু তাদের ষড়যন্ত্র আজও মুছে যায়নি। তারা যেই চক্রান্তগুলো করেছে, যেই হত্যাকাণ্ড চালিয়েছে, গণহত্যা চালিয়েছে, গুম করেছে, সন্ত্রাসী করেছে, বিশেষ করে ইসলামী বিশ্ববিদ্যালয় সহ তাদের লাঠিয়াল বাহিনী ছাত্রলীগকে দিয়ে যেভাবে নির্যাতন করেছে বাংলাদেশকে, বাংলাদেশের মানুষ এগুলো কোনোদিনই ভুলে যাবে না ইনশাআল্লাহ। আমি ইউনূস সরকারকে ধন্যবাদ জানাতে চাই যে যারা এই ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে। আমরা আরেকটা যে সময় পাবো কিনা, মনে থাকবে কিনা জানি না, আরেকটি দাবি রাখতে চাই, সেটা হচ্ছে আওয়ামী ফ্যাসিবাদের বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশের কোন উকিল বার বলেন, বাংলাদেশের কোন নির্বাচন বলেন, এই আওয়ামী সরকার অংশগ্রহণ করতে পারবে না। তাদের নিরাপত্তা আমরা নিশ্চিত করেছি, কিন্তু উপহার হিসেবে তারা আমাদেরকে চট্টগ্রামের মসজিদ ভাঙা উপহার দিয়েছে। তাদেরকে কখনো বাংলাদেশে মেনে নেওয়া যেতে পারে না। সম্মানিত উপস্থিতি, তারা আধিপত্য, আমরা যখন দেশকে রক্ষার জন্য কাজ করছি, আমরা যখন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য কাজ করছি, তখন তারা এই দেশকে ইন্ডিয়ার হাতে তুলে দেওয়ার চক্রান্তে মেতে উঠেছে। এখান থেকে আওয়াজ তুলতে চাই, এই ইসলামকে অতি সত্তর বাংলাদেশ থেকে বিলুপ্ত ঘোষণা করতে হবে। ইসলামকে যেভাবে 24 আন্দোলনে ছাত্রলীগ যেভাবে মানুষ হত্যা করেছে, সন্ত্রাসী কার্যক্রম করেছে, যার ফলে তাদেরকে নিষিদ্ধ সংগঠন হিসেবে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করা হয়েছে, এই ইসলামকে সেইভাবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আমরা ভেবেছিলাম অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পরে তারা হয়তো থেমে যাবে, কিন্তু তাদের চক্রান্ত তারা এখনো থামায়নি। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, 5ই আগস্টের 3 মাস পর বেরিয়ে যাওয়ার পরেও আমরা দেখলাম ভারত তাদের ইসকন নামক যে সন্ত্রাসী সংগঠনটি আছে তাদেরকে সারা বাংলাদেশের ছাত্র জনতার বিপক্ষে লেলিয়ে দিয়েছে। আমরা যখন শান্তি এবং সম্প্রীতি এবং ঐক্যের কথা বলছি, তখন তারা আমার ছাত্র জনতা, আমার ভাইদেরকে হত্যার মতো নজির তৈরি করেছে। সমাবেশে বক্তারা ইসকনকে নিষিদ্ধ সহ ভারতের সকল চক্রান্ত রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এর আগে মঙ্গলবার রাত 9:30টায় ইসকন নিষিদ্ধ ও আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করেন ইবির শিক্ষার্থীরা। আবির হোসাইন, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।